আমাদের সাইফান বাবার কিছু হলে আমাদের কারোই মাথা ঠিক থাকে না। আমি পৃথিবীতে সব থেকে বেশি যদি কাউকে ভালোবেসে থাকি সেটা হচ্ছে আমার সন্তানকে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। এই প্রথমবারের মতো সাইফানের ব্লাড টেস্ট করার জন্য হাত থেকে রক্ত নেওয়া হলো। ভাই সত্যি কথা বলতে মাঝে মাঝে আমি নিজে প্রশ্ন করি যে ভাই আমি কোন দেশে বড় হইলাম, কোন দেশে আমি জন্মগ্রহণ করলাম। ভাই দোষটা তো আসলে আমাদের দেশের না, দোষটা হলো আমাদের দেশের কিছু কিরিপল আমাকে কাপড় ব্লগারদের। মানে ভাই ওর বউয়ের ব্রা ছিঁড়ে গেছে, পেন্টি ছিঁড়ে গেছে, রাত্রে মশার কামড়ে ওদের বাচ্চার ঘুম হয় নাই, এগুলো হইতেছে এদের মতো কিছু বাদামি মার্কে কাপড় ব্লগারদের কন্টেন্ট। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি গাইস আজকের ভিডিও টপিক তোমরা একেবারে ক্লিয়ার হয়ে গেছো। কারণ গাইস আজকের ভিডিওতে আমরা যাকে থেকে রোস্ট করতে যাচ্ছি না। গাইস আজকে আমরা যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি সে হলো বাংলাদেশের বিশেষ একজন বুদ্ধিজীবী ও গুণবান একজন বাদাইম্মা কাপল ব্লগারকে নিয়ে। তারাও গাইস ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সাথে আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে আলোচনা করতে চাই, তো তোমরা কি ভিডিও ক্লিপটা আগে দেখো। তো গাইস তোমরা এই ভিডিও ক্লিপে দেখতে পারো যে একটা ব্যক্তি একই রকম ড্রেস পরে তার ফ্যামিলির সাথে আর কি রাস্তাঘাটে বের হইছে। মানে গাইস একই কালার ড্রেস পরে সে তার বউ বাচ্চা নিয়ে রাস্তাঘাটে বের হইছে। ভাই আমাদের বর্তমান সমাজে এক শ্রেণীর কিছু বাদামে মার্কা খানকির পোলা মার্কা পোলা পাইন আছে। মানে ভাই তুমি লক্ষ্য করে দেখো, মানে এদের কোনো আসলে খায় দেয় কোনো কাজ কাম নাই। মানে এদের হাতে শুধুমাত্র একটা ফোন আছে, এই ফোন দিয়ে ওরা যা মন চায় তাই ভিডিও রেকর্ড করে অনলাইনে আপলোড করতেছে। এখন এটাকার পার্সোনাল লাইফে এফেক্ট পড়লো কিনা এটা কিন্তু তাদের দেখার কোনো দরকার নাই। মানে যে সমস্ত খানকির পোলারা এই সমস্ত ভিডিওগুলো বানাস, এখন আমার কথা হলো তখন মতো কিছু মাইনচুত মার্কা পোলা মানে জন্য কি মানুষ তার নিজের পার্সোনাল লাইফটাও এনজয় করতে পারবে না? মানে একটা লোক সে তার বউ বাচ্চা নিয়ে রাস্তাঘাটে একই কালার ড্রেস পরে বাইরে হইতেই পারে, এটা আবার তার অনুমতি ছাড়া ভিডিও করে আবার হাসাহাসি করার কি দরকার? ভাই আমি মনে করি রাস্তাঘাটে চলার পথে যে সমস্ত মাদারচোদগুলো কারো অনুমতি ছাড়াই ভিডিও করে সেগুলো আবার অনলাইনে আপলোড করে হাসাহাসি করে, ওদের মতো দ্বিতীয় ক্যাটাগরি কোনো বাইনচুদ বাংলাদেশে আদৌ মনে হয় নাই। মানে একটা মানুষ রাস্তাঘাটে যে কোনো ড্রেস পরে বা যে কোনো কাপড় পরে সে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, এটা তার পার্সোনাল ব্যাপার। তবে অবশ্যই শালীন ড্রেস পরতে হবে। এই জিনিসটা আবার ভিডিও করে কেন অনলাইনে ছাইরে হাসাহাসি করতে হবে? তো গাইস মানে যে সমস্ত পোলা মানে আসলে জন্মে ঠিক নাই, ওই সমস্ত পোলা মানে আসলে এগুলো ভিডিও করে অনলাইনে ছাড়ে। বাহ মাদারচোদ বাহ, মানে তোরা এতদিন দুই জামাই বউ টিকটকে এসে যা করলি, এখন নিজের ছোট একটা পোলা আছে, এই পোলার পর্যন্ত খারাপ বানাই যাচ্ছ। মানে তোর আগেও তো কোনো মানিজ্য ছিল না, আর এখন পর্যন্ত কোনো মানিজ্য নাই তোদের। এখন ছোট একটা বাচ্চা আছে, ওই বাচ্চারা নিয়ে পর্যন্ত টিকটকে এনে ভিডিও করতেছ। মানে এই বাচ্চারা তো ছোট মানুষ, ওর তো এখনো বোঝার কোনো জ্ঞান ক্ষমতা হয়ে ওঠে না। এখন ওরা এই বাচ্চারা যা শিখাবো ওই তাই শিখবো। এখন এই বয়সে যদি টিকটক শিখাই তাহলে তোর ভবিষ্যৎ বুঝতেই পারতেছো তোমরা। গাইস তোমরা বুঝতে পারছো, এর থেকেও বেশি অন্ধকার হবে বাচ্চাটার ভবিষ্যৎ। মানে গাইস আমি আসলে যা লক্ষ্য করে দেখলাম, এদের মতো কিছু কাপল ব্লগাররা নিজেরা বিয়ে করে টিকটক করবো, এমনকি মনে করো সেক্স থেকে শুরু করে বাচ্চা নেওয়া পর্যন্ত সবকিছু প্র্যাকটিক্যালি দেখাইবো মানুষরে। তারপরে মনে করো গাইস সেই বাচ্চা যদি একটু বড় হয়ে যায় তারপরে তারা নিয়ে শুরু করবো টিকটক। মানে গাইস আমি যতটুকু দেখলাম বাংলাদেশের শুধুমাত্র এগুলাই চলে। এখন ভাই চলবো না কেন? বাংলাদেশের ম্যাক্সিমাম নয় সবকা পোলা পানি হলো কাপল ব্লগারদের ভক্ত। এখন এরা এই সমস্ত ভিডিও বানায় শুধুমাত্র অডিয়েন্সের জন্য, কারণ অডিয়েন্স দেখে এইগুলা। কম দামি একটা আলমারিকে কাস্টমাইজ করে লাক্সারি আলমারি বানিয়ে ফেললাম। অবশেষে কিন্তু আমাদের নতুন বাড়ির ফ্লোর ঢালাইয়ের কাজ শেষ করে ফেললাম। বাহির থেকে ঘুরে আসার সাথে সাথেই আমরা সর্বপ্রথম আসলাম আমাদের নতুন বাড়িতে। মানে আমি বুঝতে পারলাম না, এটা আসলে একটা ব্লগ ঠিক আছে, কিন্তু এখানে কন্টেন্টটা কই ভাই? ও এটা তো আবার টিকটকারদের ব্লগ। নেক্সট নিজের প্রিয় মানুষটার ইচ্ছে হলো এই নেপালি ট্রেডিশনাল ড্রেসটা পরবে, আর সেই ইচ্ছে পূরণ করার জন্য নেপালের প্রায় অনেক জায়গায় ঘোরাঘুরি করার পর ফাইনালি এই ট্রেডিশনাল ড্রেসটা খুঁজে বের করলাম। ভাই একটা ব্লগ বানাতেছে বুঝলাম, একটা মিনি ব্লগ, কিন্তু ভাইয়ের যে লাইফ স্টাইল, ভাই লাইফ স্টাইল দেখলে মনে হয় আমরা এই সমস্ত লাইফ স্টাইল আসলে এফোর্ড করি না। মানে ভাই একটা ব্লগে কত প্রকার শো অফ করতে হয়, মানে এটা দেখলে বোঝা যায়। ভাই তুই পুরুষ মানুষ, তোর ফ্যামিলির জায়গা থাকবো আর তুই থাকবি তোর জায়গায়। তুই একটা ব্লগ বানাইতেছস খুব ভালো কথা, কিন্তু তোর ব্লগ ভিডিওতে তুই তোর বউরে রাখতেছস, কারণ তুই খুব ভালো করে জানোস তোর ভিডিওতে যদি তোর বউ না থাকে তাহলে তোর ভিডিওতে জীবনও ভিউ হইব। কারণ তুই লিখে একটা বাদাইমা, তোর তো নিজের কোনো এবিলিটি নাই যে না তুই নিজে একটা কন্টেন্ট বানায় তুই নিজে ভিউ আনবি। তোর মতো বাদাইমা পোলা পেন কর বউ ছাড়া মানে কোনো ভিউ নাই। মানে তোরা খুব ভালোভাবে একটা কামই পারবি, সেটা হলো নিজের বউরে নিয়ে ভিডিও বানানি। মানে তোর কাজ কাম দেখলে বোঝা যায় তুই নিশ্চিত গর্দামাই থাকো। মানে তুই তোর বউরে ছাড়া চলতেই পারছ না, কোনোভাবেই তুই তোর বউ ছাড়া চলাফেরা করতে পারছ না। যেমন তোর ভিডিওতে তোর বউ ছাড়া জীবনে ভিউ আইব না। মানে ভাই তুমি তোমার গ্রামে লাগে দেখো কিছু বাদাইমা পোলা পেন আছে যখন মনে করো আসলে কোনো কাজ কাম নাই, ওর স্বভাব হইতেছে কিছুটা মহিলা মানুষের মতো। সেরকম হইতেছে আমাদের এই শহরের স্মার্ট ভাইয়া, যার টাকা পয়সার অভাব নাই, কারণ সে থাকে গর্দামাই। তো যাই হোক গাইস আজকে যতটুকু কথা বলছি ততটুকু কথা আজকের ভিডিওর জন্য একদম যথেষ্ট। তো যাই হোক গাইস আর কথা বাড়াইতে চাই না, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।